প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধ হওয়া, সীমান্তে জোর তৎপরতা বায়ুসেনার। আমরা এ নিয়ে কথা বলবো। সরাসরি চলে যাব নিউজ রুম থেকে, রয়েছেন আমাদের প্রতিনিধি কৌশিক দাশগুপ্ত। কৌশিক, সীমান্তে জোর তৎপরতা বায়ুসেনার, কি তৎপরতা চলছে, কি নজরে আসছে? দেখো, একেবারে যুদ্ধ হওয়া যেটা তুমি বলছিলে, সেখানে কিন্তু ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা তো অনেকদিন ধরেই আরও বেশি সংখ্যায় যাচ্ছে। তার সাথে পাশাপাশি সামরিক সরঞ্জাম যেমন নিয়ে যাওয়া হচ্ছে, এবং বায়ুসেনা কিন্তু তৎপরতা একেবারে তুঙ্গে। মানে লাদাখের আকাশ এখন কাঁপাচ্ছে হচ্ছে সুখোই, MiG-29 এদের গর্জন শোনা যাচ্ছে, এবং সেটা একেবারে কিন্তু প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ধারে। মানে চীন যে চোখ রাঙানি দিচ্ছে, তার পাল্টা ভারতও কিন্তু তৈরি। আমরা যদি ছবিগুলো দেখি তাহলেই দেখতে পাবো, কখনো দেখা যাচ্ছে সেখানে সুখোই 30 MKI, কখনো MiG-29, মানে ভারতের হাতে অন্যতম সেরা যুদ্ধ বিমান যেটা, সেই সব কিছু নিয়ে কিন্তু ভারতীয় বায়ুসেনা সেখানে তৈরি। তার পাশাপাশি রয়েছে বেশ কিছু ট্রান্সপোর্ট এয়ারক্রাফট রয়েছে, যেগুলো আমেরিকা থেকে কিছু আনা রাশিয়া থেকে। যেমন নামগুলো বললে, মার্কিন C-17, C-130J, রাশিয়ান ইলিউশিন 76, এছাড়া রয়েছে আন্তনভ 32। এরকম বেশ কিছু ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, যেগুলো আমাদের সামরিক সরঞ্জাম নিয়ে যেতে, ট্রুপকে নিয়ে যেতে, মানে সেনাবাহিনীর জওয়ানদের নিয়ে যেতে এক জায়গা থেকে আরেক জায়গায়, এবং রসদ নিয়ে যেতে কাজে লাগে। এছাড়াও রয়েছে মার্কিন চপার চিনুক, সেটাও কিন্তু মানে বিপুল সংখ্যায় সেনাবাহিনীকে যখন সীমান্তে পৌঁছে দিতে হয়, তখন এই চপারকে কাজে লাগানো হয়। এছাড়া রয়েছে অ্যাপাশে, যেটা ভারতের একটা অন্যতম সেরা অস্ত্র। সেই সব কিছু নিয়ে কিন্তু ভারত এখন প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় তৈরি। বিশেষজ্ঞরা যেটা বলছেন যে বায়ুসেনার এরকমভাবে তৈরি থাকার একটাই অর্থ, চীনকে বুঝিয়ে দেওয়া যে চীন বাড়াবাড়ি করলে ভারত জবাব দিতে তৈরি। বায়ুসেনা শুধু যে লড়াই করতে প্রস্তুত তাই নয়, বায়ুসেনা যে শুধু একটা কমব্যাট ফোর্স তাই নয়, যখন কোনো লড়াই হয় তখন কিন্তু সেনাবাহিনীর জওয়ানদের একটা বড় সাহায্য করতে পারে এই বায়ুসেনা, যেটা এর আগের নানা রকম মানে একাধিক যুদ্ধক্ষেত্রে দেখা গেছে। সেই কথা মাথায় রেখেই কিন্তু প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় এখন চীনের সঙ্গে যে টানাপোড়েনটা চলছে, যে সংঘাতের পরিস্থিতি চলছে, সেইখানে চীনকে বার্তা দিয়ে একদিকে যেমন নরেন্দ্র মোদী বার্তা দিচ্ছেন, একই রকমভাবে চীনের ওইখানে সামরিক শক্তি প্রদর্শন করে ভারতও কিন্তু বার্তা দিচ্ছে যে ভারত তৈরি। একেবারে ধন্যবাদ তোমাকে কৌশিক। This base plays a very important role for undertaking operations in this area. This base is fully cleared for all contingencies and for all combat operations and support operations that are planned to be undertaken in this area. Every air warrior at this base, and not only this base, across the entire Indian Air Force, is fully trained and capable to meet all the challenges. Our Josh has always been high and touching the sky with glory. একদিকে সীমান্তে বায়ুসেনা তৎপরতা, পাশাপাশি আন্দামান নিকোবরে সামরিক শক্তি বৃদ্ধি। দ্বীপপুঞ্জে সামরিক শক্তি গোছাচ্ছে ভারত। আন্দামান নিকোবর কমান্ডের পরিকাঠামো উন্নয়ন, পাশাপাশি দক্ষিণ চীন সাগরে আমেরিকা চীন স্নায়ুর লড়াই, এ নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমনাথ ভট্টাচার্য। সোমনাথ, একদিকে তো আন্দামান নিকোবরে সামরিক শক্তি বৃদ্ধি, পাশাপাশি দক্ষিণ চীন সাগরে আমেরিকার তৎপরতা, দুই মিলিয়ে সাঁড়াশি চাপে বেজিং। একেবারেই তাই। দেখো, 2001 সালে আন্দামান নিকোবর কমান্ড তৈরি হয় নৌসেনার জন্য। এখানে নৌ ঘাঁটি তৈরি করার কথা ছিল। প্রথম ইন্ডিয়া আমলে এই তৈরি হয়, এবং অনেকদিন পরেও কিন্তু সেই কমান্ড নিয়ে খুব একটা কোনো তৎপরতা দেখা যায়নি। যেটা এখন দেখা যাচ্ছে, যেটা জানানো হচ্ছে যে প্রায় 650 কোটি টাকা প্রাথমিকভাবে বরাদ্দ হয়েছে, এবং আগামী 10 বছরের জন্য 5000 কোটি টাকারও বেশি বরাদ্দ হয়েছে। এই বরাদ্দ দিয়ে এই ঘাঁটিটিকে একটি উন্নত মানের নৌ ঘাঁটিতে পরিণত করা হবে। এবং জানিয়ে রাখি যে এই কমান্ড কিন্তু অবস্থানগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা চীন এই জায়গা দিয়েই কিন্তু তেল আমদানি করে, এবং এখান থেকে দক্ষিণ চীন সাগরের পৌঁছানোর জন্য কিন্তু জলপথের অবস্থান এটা খুব গুরুত্বপূর্ণ। এবং সেই কারণেই কিন্তু
এখানে এই নৌ কমান্ড তৈরির সিদ্ধান্ত হয়, যেটিকে এই মুহূর্তে উন্নত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরবর্তীকালে যাতে সেখানে নৌবহর পাঠানো যায় তার ব্যবস্থা করা হচ্ছে। ধন্যবাদ সোমনাথ। অন্তত 25টি অ্যাপে প্লে স্টোর থেকে সরিয়ে দিল গুগল। গ্রাহকদের ব্যক্তিগত তথ্য চুরির অভিযোগে অ্যাপ সরানোর সিদ্ধান্ত। গত জুনেও একই অভিযোগে 30টি অ্যাপ সরিয়ে দেয় গুগল। তথ্য চুরিতে হাতিয়ার অ্যাপ। স্রেফ অ্যাডওয়ার ব্যবহার করে তথ্য হাতিয়ে নেওয়া হচ্ছে। গ্রাহক বা সার্ভিস প্রোভাইডার কেউই কিছু জানতেও পারছেন না। এই অভিযোগে আরও 25টি অ্যাপ প্লে স্টোর থেকে সরিয়ে দিল গুগল। বেশ কিছু জনপ্রিয় অ্যাপের মাধ্যমে গ্রাহকের তথ্য চুরির অভিযোগ। 25টি অ্যাপের মধ্যে বেশ কয়েকটি অ্যাপ বিপুল জনপ্রিয়। গুগল নিষিদ্ধ করায় এই 25টি অ্যাপ আপাতত নেট দুনিয়ার কালো তালিকায়। সাইবার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মূলত দুভাবে এই অ্যাপগুলি থেকে গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি হচ্ছে। এই অ্যাপগুলি ফোনের তথ্য চুরি করে অ্যাপের নিজস্ব সার্ভারে জমা করে। খুব সহজেই সেই তথ্য হাতে পাওয়া সম্ভব। অ্যাপ ব্যবহারের সময় বিভিন্ন রকম বিজ্ঞাপন ভেসে ওঠে। এই পদ্ধতিতেও তথ্য চুরি হয়। একে বলা হয় অ্যাডওয়ার্ড ম্যালপ্র্যাকটিস। ভারতে কয়েক লক্ষ মানুষ এই 25টি অ্যাপ ব্যবহার করতেন। কয়েকটি অ্যাপ তো রীতিমতো জনপ্রিয় ছিল। সুপার ওয়ালপেপার ফ্ল্যাশলাইট। ওয়ালপেপার ও ফ্ল্যাশলাইটের বিপুল সম্ভার এই অ্যাপে। 6000 ওয়ালপেপারের মধ্যে একটি বেছে নেওয়ার সুযোগ। ডাউনলোড 2 লক্ষ। ওয়ালপেপার লেভেল। এইচডি ওয়ালপেপারের বিপুল সম্ভার এই অ্যাপে। প্যাডনাটেফ। ডাউনলোড 3.5 লক্ষ। সলিটেয়ার গেম। 9 রকমের গেম খেলার সুযোগ পাওয়া যায় এই অ্যাপে। জিঙ্গা, পাঙ্গার মতো গেম জনপ্রিয়। প্রায় 10 লক্ষ ডাউনলোড। অ্যাকিউরেট স্ক্যানিং অফ কিউআর কোড। যে কোনো ধরনের কিউআর কোড স্ক্যান করার জন্য এই অ্যাপ ব্যবহার হয়। জাঙ্ক ফাইল ক্লিনিং। অ্যান্ড্রয়েডে নিজস্ব ক্লিনিং অ্যাপের চেয়েও এই অ্যাপ কার্যকরী বলে দাবি নির্মাতা সংস্থার। ফাইল ম্যানেজার। গুগলের নিজস্ব অ্যাপের নামেই এই অ্যাপের নাম, তফাৎ শুধু হরফে। এই অ্যাপের মাধ্যমে সবচেয়ে বেশি তথ্য চুরির অভিযোগ। গত জুন মাসে আরও 30টি অ্যাপ নিষিদ্ধ করেছে গুগল। তার মধ্যে রয়েছে টিভি, গেম ও বেশ কিছু রিমোট চালিত অ্যাপ। সাইবার বিশেষজ্ঞরা সতর্ক করছেন, ফোন থেকে অ্যাপ ডাউনলোড করার আগে পলিসি ও অন্যান্য খুঁটিনাটি তথ্য খতিয়ে দেখতেই হবে, না হলেই বিপদ। নিউজ 18 বাংলা। ভারতে ফের ব্যবসা শুরু করতে মরিয়া টিকটক। টিকটক কর্তৃপক্ষের দাবি, ভারতীয়দের তথ্য সম্পূর্ণ সুরক্ষিত। তাদের বক্তব্য, বেজিং কখনোই ভারতীয়দের তথ্য চায়নি, চাইলেও তা দেওয়ার প্রশ্ন ওঠে না, কারণ তারা বেজিং এর কাছে দায়বদ্ধ নয়, কয়েক কোটি গ্রাহকের কাছে দায়বদ্ধ তারা। ভারতের বাজার হাতছাড়া হওয়ায় বাইট ডান্স লিমিটেডের এখন একুল ওকুল দুকুল যাওয়ার মতো অবস্থা। টিকটক বাইট ডান্স সংস্থার তৈরি অ্যাপ। ভারতে নিষিদ্ধ হওয়ায় বিপুল ক্ষতির মুখে পড়তে হচ্ছে টিকটককে। 45,000 কোটির ক্ষতির আশঙ্কা করছে বাইট ডান্স। 1 কোটির বেশি গ্রাহক হারানোর সম্ভাবনা। টিকটক সহ 59টি চীনা অ্যাপ নিষিদ্ধ করছে কেন্দ্র। গালওয়ানে চীনা সেনার অনুপ্রবেশের পাল্টা এই সিদ্ধান্ত। ভিডিও এবং হ্যালো এই দুটি অ্যাপও নিষিদ্ধ করা হয়। ফের ভারতে ফিরতে মরিয়া বাইট ডান্সের সুর অনেকটাই নরম। নিষেধাজ্ঞা তুলতে এখনও সরাসরি কেন্দ্রের কাছে আবেদন করেনি চীনা সংস্থাটি। তবে বেজিং আর বাইট ডান্স যে এক নয় তা নিয়ে আশ্বস্ত করতে উদ্যোগী বাইট ডান্স। তাদের বক্তব্য, টিকটক তথ্য নিরাপত্তা নিশ্চিত করতে দায়বদ্ধ। ভারতীয়দের তথ্য সুরক্ষিত রয়েছে। চীন কখনোই অন্য দেশের নাগরিকদের তথ্য চায়নি। এমন কোনো অনুরোধ এলেও তা খারিজ করা হবে, কারণ তা সংস্থার নীতি বিরুদ্ধ। টিকটক ভারতে নিষিদ্ধ হওয়ার পর আসরে নামে চীনা প্রশাসন। চীনা বিদেশ মন্ত্রক দাবি করে, ভারতের এই সিদ্ধান্ত বিশ্ব বাণিজ্য সংস্থার নীতিকে লঙ্ঘন করছে। এ নিয়েও বেজিং এর সঙ্গে দূরত্ব স্পষ্ট করেছে টিকটক। গ্লোবাল কর্পোরেট সংস্থা হিসেবে আমরা নিজেদের নীতি মেনে চলি। দ্বিপাক্ষিক সম্পর্কে জড়ানো আমাদের কাজ নয়। 3টি জনপ্রিয় অ্যাপ বন্ধ হয়ে গেলেও ভারতে কর্মী ছাঁটাই হবে না বলেও জানিয়েছে বাইট ডান্স। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে ফের ভারতে ব্যবসা শুরুর রাস্তা বন্ধ হতে দিতে চাইছে না বাইট ডান্স। নিউজ 18 বাংলা। ভারত চীন সংঘর্ষ এবার সেলুলয়েডের পর্দায়।
অজয় দেবগন ফিল্মসের ব্যানারে তৈরি হবে ছবি, অর্থাৎ রিয়েল এবার উঠে আসবে রিলে। গালওয়ান ভ্যালি নিয়ে ছবি অজয় দেবগন করবেন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরুণিমা দে। অরুণিমা, অজয় দেবগন গালওয়ান নিয়ে ছবি করবেন, সেক্ষেত্রে এ বিষয়ে আর কি জানা যাচ্ছে? দেখো পায়েল, আমরা বেশ কিছুক্ষণ ধরে যে খবরে চোখ রেখেছি যে গালওয়ান ভ্যালি সংঘর্ষ নিয়ে কিন্তু অজয় দেবগন ছবি করছেন, এবং আমরা আগেও দেখেছি সীমান্ত সংক্রান্ত যে কোনো বিষয় এবং যেখানে বিষাক্ত বোধ জড়িয়ে আছে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু বলিউড ছবি করার জন্য মুখিয়ে থাকে। আমরা উরির ক্ষেত্রেও তাই দেখেছি, সার্জিক্যাল স্ট্রাইক হওয়ার পরপরই তাই নিয়ে ছবি করেছেন ভিকি কৌশল, এবং গালওয়ান ভ্যালির ক্ষেত্রেও সেটাই দেখা গেল। অজয় দেবগন ছবি করছেন, কারণ আদেশ টুইট করে সে খবর জানিয়েছেন, এবং আপাতত তার ব্যানার থেকেই ছবিটা প্রডিউস করা হবে। অজয় দেবগন ফিল্মসই ছবিটার প্রযোজনা করছেন, কিন্তু এখন পর্যন্ত কে থাকছে, কাস্টিং এবং শুটিং কবে শুরু হবে, এই পরিস্থিতিতে তো এমনিতেও শুট করা খুবই মুশকিল, সেই সম্পর্কিত কোনো তথ্য এখনো সামনে আসছে না। ধন্যবাদ অরুণিমা। একটি সেতু 18 বছর আগে তৈরি, অন্যটির বয়স মোটে 12। এর মধ্যেই দুটি সেতুর হালই খারাপ। বাঘাযতীন রেল সেতুর আপ ডাউন বিপজ্জনক। রাজ্য প্রশাসনকে সতর্ক করল ব্রিজ অ্যাডভাইজারি কমিটি। এবারে দুশ্চিন্তা বাঘাযতীন সেতু নিয়ে। পাশাপাশি দুটি সেতুর অবস্থায় বিপজ্জনক। দ্রুত মেরামত না করলে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। রাজ্য প্রশাসনকে নিয়ে সতর্ক করল ব্রিজ অ্যাডভাইজারি কমিটি। রুবি থেকে পাটুলি ও পাটুলি থেকে রুবি, পাশাপাশি দুটি সেতুর অবস্থায় বেশ খারাপ। ব্রিজ কমিটির এই রিপোর্টে রাজ্য প্রশাসনের চোখ কপালে। এত তাড়াতাড়ি সেতুর বেহাল অবস্থা হওয়ার কথাই নয়। 2002 সালে রুবি থেকে পাটুলিগামী সেতু তৈরি হয়। পাটুলি থেকে রুবিগামী সেতু তৈরি হয় 2008-এ। অর্থাৎ 18 ও 12 বছরের মাথাতেই দুটি সেতুর বেহাল দশা। এতটাই খারাপ অবস্থা যে দ্রুত সেতু মেরামতের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ব্রিজ অ্যাডভাইজারি কমিটির রিপোর্টে বলা হয়েছে এই দুই সেতুতেই সমস্যা ধরা পড়েছে। নতুন সেতুতে 22টি পিলার, 18টি পিলার রয়েছে পুরনো সেতুতে। পিলারে কোনো সমস্যা নেই, তবে সেতুর গার্ডার নড়ে গেছে। এক্সপানশন জয়েন্টেও সমস্যা। 575 মিটার লম্বা সেতুর গুণমান নিয়েও প্রশ্ন। দক্ষিণ শহরতলির সঙ্গে মূল শহরের যোগাযোগে অন্যতম ভরসা এই বাঘাযতীন সেতু। সেতু বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের সেতুতে 75 বছরের আগে কোনো বড় সমস্যা দেখা দেওয়ার কথাই নয়। বাঘাযতীন সেতুর ক্ষেত্রে কেন এমন হলো, জবাব দেওয়ার দায় নির্মাণকারী সংস্থার। কেএমডিএ সিইওকে বলেছি যে যদি কেউ মেটেরিয়াল খারাপ দেয়, ব্রিজ একটা 50 বছর চলার কথা, অন্তত 40 বছর তো চলার কথা, সেখানে যদি না চলে তাহলে আইন অনুযায়ী কি কি আছে, টার্মস অফ এগ্রিমেন্টে কি আছে, টেন্ডারে কি আছে, সেগুলো বার করে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য। নির্মাণে ত্রুটি রাখি সেতু বেহাল হওয়ার পেছনে অন্য কোনো কারণ। বাঘাযতীন ব্রিজে মূলত যেটা হয়েছে, নকশা ঠিক আছে বলেই আমার মনে হয়, প্রপার এক্সিকিউশন অর্থাৎ কনস্ট্রাকশনের সময় প্রপার সুপারভিশন, কনস্ট্রাকশনের পরে যেহেতু বাঘাযতীন ব্রিজ কংক্রিট ব্রিজ, তারপরে কংক্রিট ব্রিজের যে মেনটেন্যান্স করা উচিত সেই মেনটেন্যান্সও করা হয়। কেন্দ্রীয় বিশেষজ্ঞ সংস্থা রাইটস 2016 সালেই জানায় সেতুর গার্ডারে বিচ্যুতি রয়েছে। সেতুর অবস্থা ভীষণ খারাপ বলেও রিপোর্টে উল্লেখ করা হয়। আপাতত এই সেতুর ভার বহন করানোর জন্য আরো বেশ কতগুলি পিলার, যা প্রপস পিলার নামে অভিহিত হবে, সেই ধরনের ব্যবস্থা তারা দিতে চাইছেন। বেশ কিছু জায়গাতে স্ল্যাবও বদল করতে চাইছেন। তবে পাকাপাকিভাবে এই সেতুকে সারাতে গেলে এই গোটা সেতুকে খোলননাচে বদল করতে হবে বলেই জানাচ্ছেন সেতু বিশেষজ্ঞ কমিটির সদস্যরা। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।